জ্বালানি সংকট আলোচনায় জ্বালানি পরিস্থিতির খবর জেনে নেব। মাগুরা থেকে ইলিয়াস মিথুন এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। শুরুতেই মিথুন, আপনার কাছে একটু জানতে চাই, কি পরিস্থিতি দেখছেন, তেলের সংকট কেমন, সব মিলিয়ে মানুষজন কি বলছে? তানভীর, আসলে সারা দেশের মতো মাগুরাতেও কিন্তু জ্বালানি তেলের সংকট চলছে। বিশেষ করে যদি বলতে হয়, মাগুরাতে মোট 14টি তেল পাম্প রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু 7টি তেল পাম্প মাগুরার শহরে রয়েছে। আর এই 7টি তেল পাম্পে আমরা দেখতে পেয়েছি, যেমন আজকে সকালে কোনো পাম্পেই তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাইকার, গাড়ি চালক এবং গাড়ির যারা মালিক আছেন তারা কিন্তু জানিয়েছেন সকাল থেকে তারা বিভিন্ন পাম্পে পাম্পে ঘুরছেন, কিন্তু কোনো পাম্পে তেল দেয়। আমি এখন আছি মাগুরার পান্নানদোয়ালিতে যে নাহার পেট্রোলিয়াম, সেই নাহার পেট্রোলিয়ামে রয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অকটেন, পেট্রোল সবগুলা যে মেশিন রয়েছে এটা কিন্তু ঢাকা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো যানজট নেই। পাশে আমরা দেখেছি যে গাড়ির সিরিয়াল রয়েছে এবং গাড়িগুলো দেখেন আপনার বাঁশ দিয়ে একদম যে তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পগুলো কিন্তু বন্ধ করা রয়েছে। অনেক বাইকার এসে ভিড় জমাচ্ছে, কিন্তু এখান থেকে সকাল থেকে একটু এক ফোঁটা তেলও যায়নি। অর্থাৎ আমি জানতে পেরেছি মাগুরাতে আজকে সকালে কোনো পাম্পেই তেল দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রেই জানানো হয়েছে আমাদেরকে যে ঠিক 12টা কিংবা রাত 12টা-1টা পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু আজকে সকালে দেওয়া হয়নি। যার ফলে যারা বাইকারের তেল নেওয়ার জন্য রয়েছে তারা কিন্তু অস্থির একটা অবস্থা রয়েছে। আমি একটু কথা বলতে চাই যারা বাস মালিক যিনি আছেন তার কাছে, যে আপনারা কি তেল কেমন পাচ্ছেন বা কি অবস্থা তেলের, বলেন তো। আমার 4টে গাড়ি আছে, তার 2টো গাড়িতে তেল পেয়েছি আর 2টো গাড়ি পাই নাই। তেল লাইনে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমি মোটামুটি তেলের অনেক সংকট। যেমনটি বলছিলেন, আসলে তেলের সংকটে কিন্তু যারা যানবাহন মালিক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন ব্যাপক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কেননা তাদের গাড়ি সড়কে যেতে পারছে না। এই তেল পাম্পেই তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। এর কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে কিন্তু লোন করে এই গাড়িগুলো তৈরি করেছে, যার ফলে তারা কিন্তু ব্যাপক দুশ্চিন্তার মধ্যে রয়েছে কিভাবে এই লোন পরিশোধ করবে এই জ্বালানি তেলের সংকটের কারণে। সব মিলে বলা যায় আসলে জ্বালানি তেলের যে সংকটটি রয়েছে এটা খুব স্বল্প সময়ের মধ্যে যদি সমাধান না হয় তাহলে কিন্তু মাগুরার যেসব যান চলাচল এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু ব্যাপক একটি সমস্যার মধ্যে পড়বে। এই ছিল মাগুরা থেকে তেলের মিথুন, সর্বশেষ ধন্যবাদ খবর। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা মাগুরার পরিস্থিতি জানছিলাম, মাদারীপুরের পরিস্থিতিটি আমাদেরকে জানাবেন তামিম। যে আসলে মাদারীপুরেও কিন্তু অনেকটাই মাগুরার মতোই অবস্থা, অর্থাৎ মাদারীপুর জেলাতে যে ছোট বড় ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে সকাল থেকে সকাল 12টা পর্যন্ত কিন্তু মাদারীপুর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে কিন্তু তেলের তীব্র সংকট থাকে। অর্থাৎ এই সময় ফিলিং স্টেশনগুলো বন্ধ করে রাখা হয়। 12টার পর থেকে আস্তে আস্তে তেল দেওয়া শুরু হয়। আমি এখন যে পাম্পটিতে রয়েছে এখানে সকাল থেকেই আসলে কোনো ধরনের জ্বালানি তেল দেওয়া হয়নি, যার ফলে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এখানে জটলা তৈরি হয়েছে। বিশেষ করে বেশ কিছু মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাস, পিক আপ, যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, যে কারণে আসলে যে যানজটের বিষয় সেটি আমরা দেখছি। তো ফিলিং স্টেশনের যে মালিক পক্ষ রয়েছে তারা আসলে বলছে যে তাদের যে চাহিদা মতো জ্বালানি তেলের রয়েছে সেগুলো তারা পাচ্ছে না, তার অর্ধেকেরও কম পাচ্ছে, যে কারণে কিন্তু এই সংকট তারা দেখছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে এই বিষয়টিকে মনিটরিং করা হচ্ছে এবং মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাদারীপুর যে 14টি ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক স্টেশনে 3 থেকে 4 জন করে তাদের সদস্য মোতায়েন করা রয়েছে এবং এর ফলে যে উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু তারা মোকাবেলার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বিভিন্ন যানবাহনের কর্মচারী এবং যারা রয়েছে তাদের সাথে মালিক পক্ষের লোকদের হাতাহাতির ঘটনা ঘটছে। সব মিলে বলা যায় যে এই সংকট আসলে তেলের যে চাহিদা সেই চাহিদা যদি তারা পূরণ করতে না পারে, অর্থাৎ বিভিন্ন ডিপো থেকে যদি তারা তেলের যে চাহিদা সেটি না পায় তাহলে কিন্তু এই সংকট থেকে উত্তরণের কোনোই পথ দেখছে না। মাদারীপুরের এই 14টি তেলের পাম্পে আসলে প্রতিদিন 1,40,000 লিটার তেলের প্রয়োজন, যেটি তারা এখন 70,000ও পাচ্ছে না। আমি বুঝতে তো পেরেছি, এই ছিল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।